স্বাগত 21 বিজনেসে। আপনাদের সঙ্গে আছি আমি জান্নাতুল বুশরাত। অপ্রচলিত বাজার জাপান এখন বাংলাদেশি পণ্যের অন্যতম শীর্ষ গন্তব্য। বাংলাদেশের সেরা 10 বাজারের মধ্যে রয়েছে ভারতও। একক দেশ হিসেবে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র, দ্বিতীয় জার্মানি এবং তৃতীয় যুক্তরাজ্য। আর অঞ্চল বা জোট হিসেবে বাংলাদেশের মোট রপ্তানির 50% বেশি যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নে। মহিমা পলির রিপোর্ট। অপ্রচলিত বাজারেও চমক দেখাচ্ছে বাংলাদেশ। চোখের সামনে যার সেরা উদাহরণ জাপান। নন ট্র্যাডিশনাল মার্কেট জাপান এখন বাংলাদেশি পণ্যের 10ম শীর্ষ গন্তব্য। গত অর্থবছর জাপানে বাংলাদেশ রপ্তানি করে $141 কোটি পণ্য। ইউরোপের দেশের মতো জাপানেও প্রধান রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে তৈরি পোশাকের নিট ও ওভেন। একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রই শীর্ষে, তবে কোনো কোনো বছর জার্মানিও শীর্ষে ছিল, কিন্তু অবস্থান ধরে রাখতে পারেনি জার্মানি। যুক্তরাষ্ট্রে গত অর্থবছরে রপ্তানির পরিমাণ ছিল $869 কোটি, যা দেশের মোট রপ্তানির 18%। ইউভুক্ত দেশ জার্মানি বাংলাদেশের পণ্যের দ্বিতীয় প্রধান গন্তব্য। গত অর্থবছর দেশটিতে $529 কোটি পণ্য রপ্তানি হয়, যা বাংলাদেশের মোট রপ্তানি আয়ের 10.96%। যুক্তরাজ্য হচ্ছে বাংলাদেশি পণ্যের তৃতীয় সেরা বাজার। একক দেশ হিসেবে গেল অর্থবছরে যুক্তরাজ্যে বাংলাদেশ রপ্তানি করে $462.27 কোটি। বাংলাদেশের রপ্তানির 9.57% আসে যুক্তরাজ্য থেকে। গত অর্থবছর দেশটিতে রপ্তানি আয়ের মোট পরিমাণ দাঁড়িয়েছে $355.47 কোটি, কিছু বেশি। এই আয় বাংলাদেশের মোট রপ্তানি আয়ের 7.36%। বাংলাদেশি পণ্যের পঞ্চম বাজার ফ্রান্স। 2024-25 অর্থবছরে $242 কোটি মূল্যের পণ্য রপ্তানি হয় দেশটিতে, যা মোট রপ্তানি আয়ের 5%। নেদারল্যান্ডস বাংলাদেশের ষষ্ঠ প্রধান রপ্তানি বাজার। গত অর্থবছর দেশটিতে $235.42 কোটি পণ্য রপ্তানি হয়, যা ওই অর্থবছরে বাংলাদেশের মোট রপ্তানি আয়ের 4.28%। গেল অর্থবছরে ভারতে বাংলাদেশ রপ্তানি করে $176 কোটি পণ্য। এতে ভারত হয়ে ওঠে বাংলাদেশের 7ম শীর্ষ রপ্তানি বাজার। অপ্রচলিত বাজার, বিশেষ করে যে নতুন বাজার, সেখানে বাংলাদেশের রপ্তানি বাড়াতে হবে এবং সেটার জন্য সরকার সহযোগিতা প্রদান করবে। এটি ছাড়াও সেখানে কমার্শিয়াল কাউন্সিলের গুলো আছেন যারা কিন্তু আসলে কাজ করছেন। তো এখন বিশেষ করে যে দক্ষিণ কোরিয়া বা জাপান, অস্ট্রেলিয়া, সেই দেশগুলো কিন্তু বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। মোট রপ্তানি আয়ের 70% আসে 10টা দেশ থেকে, এবং এটা কিন্তু বাংলাদেশের অর্থনীতির জন্য একটা বড় ধরনের একটা থ্রেট আমি বলবো। এই জন্য প্রচলিত বাজারের পাশাপাশি অপ্রচলিত বাজারে আমাদেরকে রপ্তানি বৃদ্ধির প্রচেষ্টা এখন থেকে করতে হবে। ইতালি বাংলাদেশের রপ্তানি পণ্যের 8ম প্রধান আমদানিকারক দেশ। গত অর্থবছর দেশটিতে যায় $166.45 কোটি পণ্য। এই আয় বাংলাদেশের মোট রপ্তানি আয়ের 3.45%। কানাডা হচ্ছে বাংলাদেশি পণ্যের 9ম শীর্ষ বাজার। গত অর্থবছর বাংলাদেশের মোট রপ্তানি আয়ের 3.03% এসেছে কানাডা থেকে। পরিমাণ ছিল $146.37 কোটি। বাংলাদেশের রপ্তানি পণ্যের 10ম শীর্ষ বাজার জাপান। এছাড়া অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্য ও ল্যাতিন আমেরিকাতেও বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়ছে। মহিমা পলি, 21 টেলিভিশন। যুক্তরাষ্ট্রের 50% শুল্ক আরোপ করার পর ভারতের কার্পেট রপ্তানিতে ধস নেমেছে। ইতোমধ্যেই বেকার হয়ে পড়েছেন প্রায় 1 লাখ মানুষ। বার্তা সংস্থা আল জাজিরা বলছে, মার্কিন শুল্ক অব্যাহত থাকলে চলতি মাসেই ভারতের কার্পেট শিল্পে বেকারের খাতায় নাম লেখাতে পারেন অন্তত 7 লাখ মানুষ। ভারতের কার্পেট শিল্প মূলত রপ্তানি নির্ভর। হাতে বোনা হস্তশিল্প, পারস্য ধাঁচে নকশা, বিভিন্ন ধরনের কার্পেট যুক্তরাষ্ট্রে অত্যন্ত জনপ্রিয়। পুরো শিল্পের বার্ষিক আয় প্রায় 16,000 কোটি রুপি বা $183 কোটি। এতে প্রায় 25 লাখ মানুষ কর্মরত, যাদের বেশিরভাগই তাঁতি। এই শিল্পের 80%ই নিয়ন্ত্রণ করে কার্পেট সিটি ভাদুহি, যেখানে প্রায় 1200 কার্পেট রপ্তানিকারক ও প্রস্তুতকারক রয়েছে। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের কারণে এসব ভারতীয় কার্পেট প্রস্তুতকারী ও রপ্তানিকারকরা এখন চরম বিপদে।
অক্টোবরে কক্সবাজার বিমানবন্দর থেকে শুরু হবে আন্তর্জাতিক ফ্লাইট। সম্প্রসারিত টার্মিনাল ভবন, ইমিগ্রেশন, কাস্টমস ও সমুদ্র ছুঁয়ে রানওয়ে সহ লাইটিং কাজ শেষ পর্যায়ে। আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে বিশ্বজুড়ে ব্র্যান্ডিং হবে সৈকত শহর কক্সবাজারের। ইতিবাচক প্রভাব পড়বে পর্যটন শিল্প খাতে। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের তথ্য চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। প্রায় এক দশক আগে কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক মানে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়। প্রকল্পের আওতায় ৯,০০০ ফুট দীর্ঘ রানওয়ে আরও ১,৭০০ ফুট সম্প্রসারণ করে ১০,৭০০ ফুটে উন্নীত করা হয়েছে। সম্প্রসারিত অংশের ১,৩০০ ফুট করা হয় সাগরের পানিতে। এটি দেশের ইতিহাসে প্রথম সমুদ্রের মধ্যে ব্লক তৈরি করে নির্মিত রানওয়ে। এখন চলছে উদ্বোধনের আগ মুহূর্তের কাজ। লাইটিং সিস্টেমের ব্রিজের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে এবং লাইটিং সিস্টেম লাগানোর কাজও ইতিমধ্যে শেষের পর্যায়ে আছে। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক ফ্লাইট চালু হওয়ার মধ্য দিয়ে কক্সবাজারবাসীর দীর্ঘ অপেক্ষার অবসান হবে। আমরা আনন্দিত এবং দীর্ঘদিন আমরা প্রত্যাশিত ছিলাম এই এয়ারপোর্ট চালু হলে আমরা খুব অল্প সময়ের মধ্যে এবং কম খরচের মধ্যে আমরা বিদেশে মাছ পাঠাতে পারবো এবং মাছ আনতেও পারবো। দেশ বিদেশ থেকে আগত পর্যটকরাও বারবার আমাদের মাধ্যমে এই অনুরোধটা করেছে, আমাদের কমন বইতে লিখেছে বিদেশি পর্যটকের আগমনও বৃদ্ধি পাবে। সারা পৃথিবীতে যখন আন্তর্জাতিক ফ্লাইট এখানে অপারেট করবে, নিঃসন্দেহে সারা পৃথিবীতে কক্সবাজার সম্পর্কে একটা পজিটিভ ধারণা বিল্ড আপ হবে। প্রকল্পে দুর্নীতির বিষয়ে দুদকের তদন্ত চলমান থাকলেও দেশের সম্পদ ব্যবহার করতে কাজ করার কথা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা। আমাদের এই প্রকল্প যেটা প্রায় 70-80 ভাগ কাজ শেষ হয়ে গিয়েছে, আমাদের তো শেষ করতে হবে। দুদকে তদন্ত করবে, আমাদের কাজ হচ্ছে প্রকল্পগুলোকে শেষ করা। আমরা একটা আয় তৈরি করার চেষ্টা করব। সেই আয় কি আমাদের উদ্বৃত্ত তৈরি করবে কিনা এখনো নিশ্চিত করে বলতে পারছি না। প্রকল্পে ব্যয় ধরা হয় ১,৭৯৪ কোটি ৩১ লাখ টাকা, যা পুরোপুরি অর্থায়ন করছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ। সমর ইসলাম, ২১ টেলিভিশন। এখন জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। নভেম্বর ২০২৫ সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্র্যান্ড ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে $৬৬.৯৯, যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেল $0.৬২ বেশি। এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম। আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম। ২২ ক্যারেটের প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $৩,৬৪৩, যা আগের দিনের চেয়ে $৯.০৭ বেশি। বেড়েছে রূপার দামও। প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে $৪২.১৯, যা আগের কার্যদিবসের তুলনায় $0.৬৩ বেশি। এবার টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে ১২১ টাকা ৬০ পয়সায়, বিক্রি করছে ১২২ টাকা ৬০ পয়সায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য ১৬১ টাকা ৩৯ পয়সা এবং বিক্রয় মূল্য ১৭০ টাকা ৪৯ পয়সা। ইউরোর ক্রয় মূল্য ১৪১ টাকা ৭ পয়সা, বিক্রি হচ্ছে ১৪৭ টাকা ৮৬ পয়সায়। জাপানি ইয়েন ক্রয় হচ্ছে ৭৯ পয়সায় আর বিক্রি হচ্ছে ৮৪ পয়সায়। এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে ৮৭ টাকা ৪৩ পয়সায়, বিক্রি করছে ৯০ টাকা ৪২ পয়সায়। ভারতীয় রুপির ক্রয় মূল্য ১ টাকা ৩০ পয়সা, বিক্রি হচ্ছে ১ টাকা ৪৭ পয়সায়। সৌদি রিয়ালের ক্রয় মূল্য ৩২ টাকা ৩১ পয়সা এবং বিক্রয় মূল্য ৩৩ টাকা ৭ পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে ২৮ টাকা ৭৩ পয়সা এবং আন্তঃব্যাংকে বিক্রি হচ্ছে ২৯ টাকা ৬৬ পয়সায়।